হ্যালো সানশাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানশাইন লাইফ। হাজির হয়ে গেলাম আবারও একটা নতুন গল্প নিয়ে। কলকাতার নাজেহাল গরমে সবার যখন অবস্থা খুব খারাপ, তার মধ্যেই খানিক স্বস্তি পেতে আমরা আবারও চলে আসলাম নর্থ বেঙ্গলের একটি অব্বিট ঠিকানা কাফেরগাঁও। কাফেরগাঁও কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রাম, যেখানে সহজেই উপভোগ করা যায় পাহাড়ের মাঝখানে নিস্তব্ধতা, হারিয়ে ফেলা যায় নিজেকে, আর খুঁজে নেওয়া যায় অপার শান্তি। আর সেই শান্তির খোঁজেই আমরা এবার চললাম কালিম্পংয়ের ছোট্ট একটি গ্রাম কাফেরগাঁওয়ে। এনজেপি থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত এই কাফেরগাঁওয়ে পৌঁছতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে। আর রিজার্ভ গাড়ি করলে গাড়ির ভাড়া পড়ে যায় 4000 থেকে 4200 টাকার মধ্যে। আর তোমরা যদি কেউ শেয়ার গাড়ি করে পৌঁছতে চাও, সেক্ষেত্রে তোমাদের এনজেপি থেকে প্রথমে চলে আসতে হবে কালিম্পং, সেখান থেকে আবারও গাড়ি ভাড়া করে চলে আসতে হবে এই কাফেরগাঁওয়ে। সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়ে যাবে 700 টাকার মধ্যে। তো আমাদের আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করছি। সবাইকে সানশাইন লাইফে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে, ব্র্যান্ড নিউ ব্লগে। তো আমরা এখন কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই থাম্বনেল থেকে বুঝে গেছো, আর কিছু বলার নেই আমাদের। চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমরা এখন এসে পৌঁছেছি কাফের মার্কেটে। আমরা এখান থেকে এখন যাব কাফেরগাঁওতে। এই মার্কেটটা এদিকে, আমরা চলে যাচ্ছি এখন এদিকে। কাফেরগাঁও যাওয়ার জন্য এই রাস্তা হচ্ছে এটা। এই আমরা প্রবেশ করলাম কাফেরগাঁও রাস্তাতে। সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আমরা কথা মতো আমরা চলে এসেছি আমরা কাফেরগাঁওতে। তো আমরা এখন আছি কাফের হোমস্টের সামনে। তো সবটাই তোমার সাথে আমরা শেয়ার করবো, কাফের হোমস্টেটা কীরকম, আর রুমও কীরকম, আর এর ট্যারিফও কীরকম। চলো আমরা আগে ভেতরে যাই, গিয়ে দেখি রুমটা কীরকম আগে। চলো। চলে আসলাম কাফের হোমস্টেতে। এই যে সামনে কটেজেসগুলো রয়েছে, আর এখানে বিল্ডিং রয়েছে। এই বিল্ডিং এর সবে উপরের ফ্লোরটা আমাদের দেওয়া হয়েছে। তো চলো রুমটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর কাফের হোমস্টে যেই জিনিসটার জন্য ফেমাস, সেটা হচ্ছে এই হ্যাঙ্গিং ব্রিজটা। আর অনেকটা জায়গা জুড়ে এই হোমস্টেটা রয়েছে। আসো তোমাদের সাথে সবটা শেয়ার করি। আমাদের সাথে কাফের হোমস্টেটা তোমরাও দেখে নাও। আমরা এখন চলে এসেছি কাফের হোমস্টের যে ডাইনিং রুমটা আছে, ডাইনিং রুম চলে এসেছি। তোমাদের দেখাবো ডাইনিং রুমটা খুবই সুন্দর এবং অনেক বড় রুমটা। তো এখন আমাদেরকে ওয়েলকাম করছে কাফের হোমস্টেতে। যখনই পাহাড়ে আসি, এই পাহাড়ের যে আতিথেয়তাটা রয়েছে, এটাকে আমরা খুব পছন্দ হয়। এই যে আমরা কাফেরগাঁও আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম করে দিল এই যে এই বোন। খুব ভালো লাগে এরকম হোমলি পরিবেশ, যেখানে সেটা ডাইনিং রুমটা খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে সিমারি শটের মাধ্যমে দেখাচ্ছি কতটা সুন্দর ডাইনিং রুমটা। ডাইনিং হলটা তোমরা দেখলে। এখন আমরা চলে এসেছি এখানে ওদের নিজস্ব গার্ডেনের সামনে, যেখানে অর্গানিক ভাবে সমস্ত কিছু চাষ করা হচ্ছে। এখানে ফুলকপি থেকে শুরু করে লাই শাক থেকে শুরু করে সবজি শাক থেকে শুরু করে সবই হয়। তোমরা জানো সাধারণত হোমস্টেতে প্রত্যেকটা হোমস্টে নিজস্ব অর্গানিক গার্ডেন থাকে, এখানেও তেমন রয়েছে। এই কটেজটা নতুন করে তৈরি হচ্ছে, এটা কাপেলদের জন্য। তো দাদার সাথে কথা বললে আমরা জানতে পারলাম। এটা ওপেন কবে থেকে হবে দাদা? এটা लगेगा 10-12 दिन लगेगा।
ओपन होने में है ना? जी ये स्पेशली फॉर कपल। जी, इसमें एक कॉटेज। बाथरूम होगा, अच्छा अच्छा अलग टाइप का होगा। अच्छा। इसको नाम लगाएंगे हम टॉम एंड जेरी हाउस। टॉम एंड जेरी हाउस। जी। अच्छा, बहुत ही अच्छा है नाम। ये कपेर होमस्टे तो 2009 से शुरू सर। 2009 से ना? हाँ, 2009 से शुरू। अच्छा अच्छा। और अभी इधर आने के लिए कैसे आना पड़ेगा गेस्ट लोगों को? यहाँ से आने के लिए एनजेपीसी यहीं से हम लोग गाड़ी भी देता है। अच्छा। अगर आप लोग का खुद का गाड़ी है तो खुद का गाड़ी भी लेके आ सकता है। रेंट कितना पड़ता है? रेंट तो अभी बोलता है तो है 4200, लेकिन लेता है 4000। 4000। अच्छा, हाँ। आप भी सही लेता है ना? जी जी जी, 4000 लेता है? हाँ 4000। अच्छा 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 अच्छा। और इधर जो होम स्टे का जो फूडिंग लॉजिंग मिला के जो कॉस्टिंग है? 1500 पर हेड पर डे सर। 1500 पर हेड पर डे। अच्छा। मेरा ये 4 बेड है। ये 4? हाँ, 8 मैन का सीट है। अच्छा 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 अगर 8 मैन फुल हो गया तो 1300 तक होगा। अच्छा अच्छा। इसमें कपल 2 घुस गया डुप्लेक्स तो- है ये? हाँ हाँ, डुप्लेक्स है ये? डुप्लेक्स। इसमें अच्छा। अगर कपल घुस गया तो उसको पर हेड पर डे 1800, क्योंकि 1800। मेरा ब्लॉक हो जाता है तो। अच्छा 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 अच्छा, ठीक है। চলে এসেছি কাফের গাঁওয়ের পেছন দিকটায়। পুরো এরিয়াটা কটেজে ভরা রয়েছে। এটা একটা কটেজ। তো এই কটেজটা ভেতরে কেমন ডেকোরেশন রয়েছে, ইন্টেরিয়রটা কেমন, চলো তোমাদের সাথে এই কটেজটা আমরা শেয়ার করছি। চলে এসেছি আমরা আরেকটা কটেজের মধ্যে। এখানে ডবল বেড, ওখানে বেড রয়েছে যেখানে 4 জন আরামসে থাকতে পারবে। এদিকে রয়েছে একটা সিটিং এরিয়া। আর রুমটার মধ্যে কতগুলো উইন্ডোজ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। মানে রুমটা একদম খোলামেলা, পুরো তোমরা পুরো চারিদিক থেকে ভিউ দেখতে পাবে। একটা জানালা, দুটো জানালা, এদিকে রয়েছে আরেকটা জানালা, মানে 3টে হয়ে গেল 4টে। পুরো রুমটাই কিন্তু খোলামেলা, পুরো উডেন ফার্নিশ। সামনে একটা কাভার্ড রয়েছে, মানে এখান থেকে বসে তোমরা চারিদিক থেকে ভিউটা এনজয় করতে পারবে। দুর্দান্ত। ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা নিচের কটেজটা দেখলে, এখন আমরা উপরে আরেকটা কটেজ আছে সেটাও দেখে নেব। তো আমরা চলে এসেছি এখন উপরের কটেজটায়। জাস্ট ইন্টেরিয়র গুলো দেখো, মানে কাঠের পুরো উডেন ফার্নিশ, একদম এত সুন্দর। এইসব জায়গায় এসে মন ভরে যাবে। এখানেও সেম রয়েছে। এখানে মেবি গেস্ট ছিলেন, এখনো ক্লিয়ার হয়নি, তবু রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ওরকম ডবল বেড রয়েছে, এখানে সিটিং এরিয়া রয়েছে। এখানে যেটা রয়েছে এক্সট্রা সেটা হচ্ছে ব্যালকনি আছে। এন্ড জাস্ট সি দিস ব্যালকনি, এন্ড ফ্রম দিস ব্যালকনি সি দ্য ভিউ, জাস্ট অসম। জাস্ট you can feel the nature and you can feel the mountain. উপরের রুমে তোমরা দেখতে পারলে একটা ব্যালকনি, আর এটা হচ্ছে সেকেন্ড ব্যালকনি। এখান থেকে তোমরা পুরো কটেজটা, মানে পুরো হোমস্টেটার ভিউ পেয়ে যাচ্ছ। সিটিং এরিয়াটা খুব সুন্দর, মানে ছোট্ট খুব সুন্দর সিটিং এরিয়া। তোমরা ইভিনিং এ বসে সবাই মিলে ফ্যামিলি নিয়ে আসলে গল্প আড্ডার মধ্যে তোমাদের জমে যাবে। সাথে এখানে রয়েছে একটা মিরর। এই যে মিরর যাতে তোমরা ইউজ করতে পারো। একদম উডেন ফার্নিশ, সুন্দর একদম।
তোমরা যে সাধারণত নেটে যে পিকচারগুলো দেওয়া থাকে সেই ফ্রন্ট পোর্শনে আমরা দাঁড়িয়ে আছি। এই যে কটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর ফাইনালি তোমাদের সাথে শেয়ার করব আমাদের রুমটা। আমাদের রুম হচ্ছে এই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরটা। তো চলো, তো ফাইনালি চলে আসলাম আমাদের রুমে। সত্যি কথা বলতে রুমটা আমাদের বড্ড পছন্দ হয়েছে। ফার্স্ট অফ অল টপ ফ্লোরে উডেন ফার্নিশ, ডবল বেড, এখানে একটা রয়েছে ছোট্ট কাবার্ড। কাবার্ডটা তোমরা অ্যাক্সেস করতে পারো, তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কাবার্ডের মধ্যে রাখতে পারো। কাবার্ডের ভেতর ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল রয়েছে, আর এখানে রয়েছে একটা সেন্টার টেবিল যেখানে তোমরা জিনিসপত্র আরামসে রাখতে পারো। এখানে রয়েছে একটা সিটিং এরিয়া, তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে বা বন্ধু বান্ধব নিয়ে আসবে তোমরা এখানে বসে আড্ডা সহজেই দিতে পারো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়াশরুম। এখানে ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন অ্যান্ড খুবই বড়, ওয়াশরুমটা খুব বড়। পেয়ে যাবে মিরর যাতে তোমরা অতি সহজে রেডি হতে পারো। আমাদের রুমে কতগুলো উইন্ডোজ রয়েছে, অনেকগুলো দেখতেই পাচ্ছ উইন্ডোজ রয়েছে। তোমরা প্রত্যেকটা উইন্ডোজ থেকে নানা রকম ভিউ পেয়ে যাবে। সব থেকে ভালো আমাদের এই রুমের যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এটা একটা প্রাইভেট ব্যালকনি। এই ব্যালকনি থেকে আসলে জাস্ট ভিউ। এই ব্যালকনি থেকে পুরো পাহাড়টা দেখতে পারবে। আজকে যেহেতু ওয়েদার খুবই খারাপ, মানে প্রচন্ড ফগি ওয়েদার, সামনে কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে রয়েছে। যখন আকাশ ক্লিয়ার থাকবে তখন কিন্তু তোমরা এখান থেকে দুর্দান্ত একটা ভিউ পেয়ে যাবে। একদিকে পাইনের জঙ্গল আর একদিকে পাহাড়ের ভিউ, আর সামনে রয়েছে কাফের গাঁওয়ের সেই ফেমাস ব্রিজ। তোমাদের দেখিয়েছিলাম পেছনের দিকটা ওদের অর্গানিক ফার্মিং স্টেশন রয়েছে। এই ব্রিজের নিচেও কিন্তু এনারা অর্গানিক গার্ডেন তৈরি করেছেন, যেখানে ফুলকপি থেকে শুরু করে ব্রকলি থেকে শুরু করে লাই শাক, সর্ষে, আলু, আদা সমস্ত কিছুই এরা এখানে চাষ করছেন। এখানে তোমরা যে শাকগুলো তোমাদের দেওয়া হবে বা আলুগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু এই হোমস্টেরই এনারা নিজেই অর্গানিকভাবে চাষ করে তোমাদেরকে সেটা প্রোভাইড করছে। চলে এসেছি এখন লাঞ্চ করতে। এখানে আমাদের দিয়ে দিয়েছে গরম গরম ভাত, সাথে রয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এদিকে রয়েছে স্যালাড, এখানে রয়েছে গরম গরম ডাল, এখনো দেখতে পাচ্ছ যে ধোয়া উঠছে, সাথে রয়েছে একটা সবজি, এটা মেবি স্কোয়াশ, আলু, বরবটি দিয়ে একটা সবজি, আর এখানে রয়েছে ডিম কষা। তো চলো খাবারটা খেয়ে নিই, আর টেস্ট কেমন হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি আগে প্রথম নিয়ে নিচ্ছি এই সবজিটা দিয়ে আগে খেয়ে দেখি। সবজি বা ভাজা যেটা বলতে পারো, একটু গ্রেভি একটু হয়, পুরোপুরি যেমন ভাজাও না। সাথে নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা দুজনেই খাচ্ছি আমি হাতে ইউজ করছি, কেউ কিছু মনে করো না। এই যে আমি নিয়ে নিলাম ঝুড়ি আলু ভাজা, সাথে লঙ্কা, শসা, পেঁয়াজ সবটাই নিয়ে নিচ্ছি। তো শুরু করি লাঞ্চটা। যা ঠান্ডা ওয়েদার, একটু গরম গরম খাবার পেলে সত্যি মনটা কিন্তু ভরে যায়। এবার খাবারের টেস্টটা কেমন, গত দুদিন যাবত ধরে আমার খুব ভালো খাবার খেয়েছি, তাই টেস্টটা কেমন খেয়ে দেখি। ভালো, পেঁয়াজ দিয়ে স্কোয়াশ, বরবটি, ক্যাপসিকাম, সাথে জিরে ফোড়ন দিয়ে একটা সুন্দর মশলা ইউজ করে ব্যাপারটা করা হয়েছে। একটা সুন্দর ফ্লেভার রয়েছে, একটা মিষ্টত্ব ভাব রয়েছে পেঁয়াজের, সত্যি ভালো লাগছে। সময় এখন ঘড়িতে বিকেল 6:30, রয়েছি এখন কাফের গাঁওয়ে। বাইরে প্রচণ্ড ঠান্ডা,
আমরা আসলে এতটা ঠান্ডা হবে এক্সপেক্টই করতে পারিনি, যার জন্য আমাদের প্ল্যান ছিল আমরা বারবিকিউ করব, কিন্তু যেহেতু এত ঠান্ডা সাথে এত হাওয়া আমরা বাইরে গিয়ে হয়তো বসে থাকতে পারবো না। তো এখন আমাদের দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স। এটা হচ্ছে অনিয়ন পকোড়া, আমাদের ভাষায় যেটা পেঁয়াজি, সাথে রয়েছে ব্ল্যাক টি। তো এটা দিয়ে আমাদের ইভিনিংটা জমে যাচ্ছে। তো চলো এনজয় করা যাক। রয়েছি এখন কাফের গাঁয়ে। এখন বাজে 7:30টার মতো, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু এই যে এই কাফের গ্রামের দূরের পাহাড়ে ছোট্ট ছোট্ট বাড়ি, তার মধ্যে জ্বলছে আলো। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্যালকনিতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রিসর্টটার ভিউটা দেখছি। যদিও দূরে কালো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এদিকে ঘন পাইনের জঙ্গল। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এটা অনুভব করতে পারছি যে হ্যাঁ আমরা এখন পাহাড়ে আছি। আর পাহাড় মানেই আমাদের কাছে একটা দুর্দান্ত অনুভূতি। আমরা দুজনই পাহাড় প্রেমী। তো পাহাড়ে এসে আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, সেটা দিনের বেলা হোক বা রাত্রের বেলা হোক, প্রত্যেকটা সময় অনুভব করি। যেহেতু ঠান্ডা আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারছি না, তোমাদেরকে এতটুকুই দেখাতে পারছি। আশা করি তোমরা বুঝতে পারছো বাইরে কতটা ঠান্ডা। আমাদের কথা বলা কথা থেকে অনুভব করতে পারছো। আর এই যে এই সামনে কাফের গাঁয়ে সেই স্পেশাল ব্রিজটা, যেটা তোমাদের আমরা দিনেও দেখিয়ে দিয়েছিলাম। এখন বাইরের দৃশ্যটা কিছুটা এরকম। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে ডিনার নিয়ে। তো এখন বাজে রাত 9:15। পাহাড়ে খুব তাড়াতাড়ি রাত নেমে যায়। তো আমাদের এখন ডিনার সার্ভ করে গেছে। আমাদের অপশন বলেছিল যে তোমরা কি ডিনারে নিতে চাও। তো আমি নিয়ে গেছি গরম গরম ভাত। এখানে সেম দুপুরের মতো একটা সবজি দিয়েছে, আর এখানে রয়েছে চিকেন কষা, আর পল নিয়েছে একটু ভাত, সাথে নিয়েছে রুটি। তো চলো আমরা ডিনারটা খেয়ে নিই, আর তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে কাফের গাঁও থেকে। তো আমরা রুমেই ডিনারটা নিয়ে নিয়েছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, ইভেন ঘরেও এতটা ঠান্ডা, আমাদের মানে আমরা ভাবতে পারিনি এতটা ঠান্ডা। কথা বলতে পারছি না। দেখো আমরা এখন রুমেই ডিনারটা খেয়ে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম কাফেরগাঁও। তো আমরা কালকেই এসেছিলাম কাফেরগাঁওতে, তোমরা ভিডিওতে তোমরা আগে দেখেছো সব কিছু। তো কাফেরগাঁওতে আমরা কাফের হোমস্টেতে এসেছি আমরা। আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমাদের ব্রেকফাস্টটা আমাদের বাইরেই দিয়েছে। তো আমরাই বললাম বাইরে দেওয়ার জন্য। তো বাইরে ছাতা টানানো আছে, বাইরের অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসবো। ব্রেকফাস্টে আজকে আমি নিয়েছি, একটু চেঞ্জ করলাম। আজকে আমি নিয়ে নিলাম ম্যাগি, আর পলের জন্য আছে লুচি,
তরকারি। আজকের ওয়েদারটাও সেরকম, আকাশের মেঘ মানে আকাশের মন ভারী আর কি। হ্যাঁ, একদম আকাশে পুরো মেঘে ভর্তি। যদি আকাশটা ক্লিয়ার থাকে এখান থেকে একটা দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। একদম দেখো আমার সামনে থেকে আমরা যেখানে বসেছি এখানে দুর্দান্ত ভিউটা আসে, কিন্তু যেহেতু পুরো একদম foggy weather আজকে, তো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বেটার লাক নেক্সট টাইম। বেটার লাক নেক্সট ডে। চলো ব্রেকফাস্টটা করে নিই আগে। এসছে আমার লুচি তরকারি আর রিঙ্কার আজকে ম্যাগি। তো আমরা আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো। সুন্দর একটা মনেস্ট্রি, বেশ সুন্দর শান্ত পরিবেশ, ভালো লাগছে দেখে। তোমরা দেখিয়েছিলে আমরা গতকাল এসেছিলাম কালিম্পংয়ে কাফেরগাঁওতে একটা মানে ছোট্ট ঝটিকা সফরে। এই অফবিট জায়গাগুলো একটা মুক্তির স্বাদ দেয়। শহরের কোলাহল জীবন থেকে এসে একটু কিছু দিনের জন্য দূর থেকে এসে এইসব জায়গা মানে একটা বেশ ভালো লাগে। আজকেই আমাদের এই সফরটা শেষ হচ্ছে, আমরা চলে যাব নতুন কোনো জায়গার সন্ধান দিতে তোমাদেরকে। তোমাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে আরও ইন্সপায়ার করবে, তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিওর কোথাও ভুল হচ্ছে না হচ্ছে সবটাই আমাদের জানাতে কমেন্ট করবে, আমাদের সাথে থাকবে। তো আজকের জন্য আমাদের সফর এখানেই শেষ হচ্ছে। আমাদের সাথে থেকো, পাশে থেকো, সবাই সুস্থ থেকো। এই কাফেরগাঁও থেকে আজকের জন্য টাটা।